ওকে, তো প্রশ্ন হচ্ছে যে প্যাসিভ ইনকাম সোর্স থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা প্যাসিভ ইনকাম সোর্স জিনিসটা কি একটু বলে আসি। ধরুন যে আপনি একটা ফুল টাইম জব করতেছেন, কোনো কোম্পানির সাথে আছেন, আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন দিচ্ছে। তো এই বেতনের উপর নির্ভর করে আপনি আপনার বাসা ভাড়া, বাজার সদাই এবং প্রতি মাসে যে খরচগুলো হয়, সে খরচগুলো আপনি এই টাকা দিয়ে মেটাতে থাকতেছেন। কিন্তু যদি আপনার আলাদা কোনো ইনকাম সোর্স থাকে, এটা হইতে পারে আপনার ছোটখাটো কোনো বিজনেস, অথবা আপনার এমন কিছু অ্যাসেট আছে, সেখান থেকে আপনাকে প্রতি মাসে কিছু টাকা আসে। এটা হইতে পারে অনলাইনে ফ্রিল্যান্সিং, হতে পারে আপনি আপনার কোনো বাসা আছে, সেখান থেকে আপনি ভাড়া পাচ্ছেন, অথবা আপনার কোনো গাড়ি কেনা আছে, সেটা থেকে প্রতি মাসে আপনি ভাড়া পাচ্ছেন। এগুলো আপনার একটা প্যাসিভ ইনকাম সোর্স হইতে পারে। তো প্যাসিভ ইনকাম সোর্সের একটা ভালো যৌক্তিক উদাহরণ হচ্ছে বিজনেস, সাইড বিজনেস করা একটা। ধরুন যে আপনি কোনো কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ আছেন যে সে কোম্পানি আপনি মার্কেটিং করে তাদের প্রোডাক্টটা হচ্ছে সেল করে দিবেন কাস্টমারের কাছে। তো এটার জন্য তাদের সাথে আপনার ফুল টাইম জব করতে হচ্ছে না। ২৪ ঘন্টা তাদের সাথে থাকতে হচ্ছে না। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি তাদের প্রোডাক্টটা সেল করে দিতেছেন যার কাছে ইচ্ছা। এবং এইটার কোনো বাঁধা ধরার নিয়ম নাই যে আপনি প্রতিদিন কতজনের কাছে প্রোডাক্টটা সেল করবেন কিনা। তো এখানে আপনার একটা স্বাধীনতা আছে। এবং এই প্যাসিভ ইনকাম সোর্স আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি? আপনি যতটা ইচ্ছা টাকা ইনকাম করতে পারবেন, যতক্ষণ ইচ্ছা আপনি এটার সাথে লেগে থাকতে পারবেন। এখন যতটা ইচ্ছা এইটা বলাটা অতটা যৌক্তিক হবে না বাংলাদেশের পার্সপেক্টিভে। তবে আপনি চাইলে একাধিক প্যাসিভ ইনকাম সোর্স আপনার সাথে রাখতে পারেন আপনার ফুল টাইম জব ছাড়াও। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি আপনার পার্সোনাল কিছু হবি, পার্সোনাল কিছু শখ, এগুলো কিন্তু আপনার প্যাসিভ ইনকাম সোর্স থেকে আপনি করে ফেলতে পারেন। কারণ আমরা মূল বেতনের যে কথাটা বললাম, সেটা আমরা বেসিক্যালি খরচ করি যে আমাদের বেসিক যে নিড গুলো রয়েছে সেগুলোর উপরে। কিন্তু প্যাসিভ ইনকাম সোর্সের মাধ্যমে আপনি হয়তো কাউকে একটা গিফট দিতে পারলেন, অথবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারলেন। এই জিনিসটা কিন্তু আপনি প্যাসিভ ইনকাম সোর্সের মাধ্যমে খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। এবং বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জব রিস্ক। আমরা জানি যে কোনো জবই আসলে স্টেবল পর্যায়ে নাই বর্তমানে। ইভেন গভর্নমেন্ট জবও দেখা যাচ্ছে যে ছুটে যাচ্ছে, বা আপনাকে হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা চলে আছি আরকি। তো এই সময়টাতে কিন্তু যদি আপনি জব রিস্কের মধ্যে না থাকেন, তাহলে আপনার অবশ্যই উচিত আলাদা কোনো প্যাসিভ ইনকাম সোর্স, এক বা একাধিক থাকাটা। আপনার যদি জব চলেও যায়, তাহলে আপনি আগের প্যাসিভ ইনকাম সোর্স থেকে আপনার সেভিংস থেকে আপনি চলতে পারবেন, বা এটার উপর রিলে করে আপনি কিছুদিন সার্ভাইভ করতে পারবেন, বা পরবর্তীতে এটা আপনার একটা ব্যাকআপ হিসেবে কাজে লাগতে পারে। তো প্যাসিভ ইনকাম সোর্স এই জিনিসটা কিন্তু আমাদের দেশেও অনেকটা পপুলার হয়ে আসতেছে আস্তে আস্তে। এবং এই যে বিভিন্ন সোর্স, এগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়তেছে, আমরা দেখতে পারতেছি আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।